পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক। আরও জানাবো ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। এবারে থাকছে দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সর্বশেষ জানাবো গাজায় অভিযানে আপত্তি, পাইলট সহ 970 কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির 5টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্রের জন্য ইরান সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তাই ইরান যেন পরমাণু প্রকল্প অগ্রসর করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সব সময় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে। কোন কোন কোম্পানি ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে ট্রেজারি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি আগে থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। এই 2টি প্রতিষ্ঠান হলো অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান এবং দ্য ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি। এই 2 সংস্থাই ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত। নিষেধাজ্ঞা জারির পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইরানের জাতিসংঘ মিশনের কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক। বক্তব্য ও বিবৃতিতে প্রায়ই ইসরায়েলকে হুমকি ধমকি দিয়ে থাকেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তারপরেও ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত বেঁধে না যায় সেজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন এই খবর জানিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে তার দেশের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য। সব মিলিয়ে সামরিক শক্তিতে বেশ ভালোই এগিয়ে রয়েছে ইউরোপীয় এই দেশটি। তবুও ভেতরে ভেতরে ইসরায়েলকে সমীহ করে তুরস্ক। এ প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েলি সেনারা। সেখানে ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে যেন কোনো যুদ্ধ লেগে না যায়, সেজন্য স্থানীয় সময় বুধবার ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে আলোচনায় বসেন 2 পক্ষের প্রতিনিধিরা। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায়, আঙ্কারা ও তেল আবিবের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল চালু করতে এই বৈঠক হয়। রয়টার্স জানায়, গেল সপ্তাহে তুরস্কের সেনারা সিরিয়ায় অন্তত 3টি সামরিক ঘাঁটি পরিদর্শন করে। একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এরদোয়ান প্রশাসন। ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল এবার সৌদি আরবে। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিদের ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি শনাক্ত করেছে। তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। গত 18 মার্চ যখন আইডিএফ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করে, তখন থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলে 18টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করেছে। মাত্র 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সাইরেন বাজিয়েছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে। এদিকে ইয়েমেনের হাউথিরা আজ ইসরায়েলে একটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে, তবে কোনো সাইরেন বাজানো হয়নি। দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী এই খবর জানিয়েছে। এছাড়া ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে তারা। মার্কিন কেন্দ্রীয় কমান্ডো ফ্লাইট ডেক থেকে নামার আগে বিভিন্ন বোমা দিয়ে সজ্জিত F-35C যুদ্ধ বিমানের একটি ভিডিও পোস্ট করেছে। ইউএসএস কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে রয়েছে।
মার্কিন বিমানবাহী এই রণতরী ইউএসএস কার্ল ভিনসন ডিসেম্বর থেকে হুতিদের বিরুদ্ধে মার্কিন অভিযানের অংশ হিসেবে এই অঞ্চলে অবস্থান করছে। লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য জঙ্গি গোষ্ঠীকে চাপ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 15 মার্চ বোমা হামলা অভিযান আরও তীব্র করা হয়। গত মাসে অভিযান শুরু করার পর থেকে মার্কিন সেনাবাহিনী ইয়েমেনে 100টিরও বেশি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ সম্প্রতি আরও শক্তি প্রদর্শনের জন্য এই অঞ্চলে অতিরিক্ত স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম স্থাপনের নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি জোরদার করার জন্য মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনকে ইন্দো প্যাসিফিক থেকে পুনর্নির্দেশিত করা হয়েছিল। পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছিল। গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ 970 কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাতে আপত্তি জানানোয় বিমান বাহিনীর 970 জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েলি কমান্ডাররা। বুধবার ইসরায়েলি দৈনিক হারতেজের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছে এবং তাতে এই 970 জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরা আছেন। হারতেজের প্রতিবেদনে বলা হয়েছে, তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি। সূত্রের বরাত দিয়ে হারতেজ জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি হয়েছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন। তবে এই হুমকি সফল হয়নি বলা চলে, কারণ মাত্র 25 জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। এদিকে বহিষ্কারের হুমকির পর ইসরায়েলের বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বার এর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। সেখানে তারা এই হুমকির তীব্র সমালোচনা করেছেন। এ সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করে শীর্ষ কমান্ডার বলেছেন, এটি কোনো শাস্তিমূলক নয়, বরং যৌক্তিক সিদ্ধান্ত। কারণ যারা স্বাক্ষর করেছেন তারা অভিযানে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন কিনা তা নিয়ে বাহিনী সন্দিহান এবং যদি তারা দায়িত্ব ঠিকমতো পালন না করেন তাহলে জিম্মি মুক্তির ব্যাপারটি বাধাগ্রস্ত হবে। তোমের বার আরও বলেন, যুদ্ধ চলাকালে এ ধরনের চিঠি বৈধ নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন 1700 মিলিয়নের বা ধনকুবের